সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তবে আজকের ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করছি না, স্টার্ট করছি হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশন থেকে। তো আজকে যাব একটু এমসে, মার জন্য নয়, অ্যাকচুয়ালি আমার মামার একটু চোখের সমস্যা হয়েছে, তো সেই কারণে মামাকে দেখতে যাবো। মামা ওখান থেকে আসবে কৃষ্ণনগর থেকে। তো কৃষ্ণনগর থেকে এতক্ষণ ট্রেন ছেড়ে দিয়েছে কল্যাণীর উদ্দেশ্যে, তো আমরা ট্রেনটা ছাড়বে খুব 7:26-এ। তো চলো আজকের পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগে, তো দেখতে থাকো সঙ্গে। বলতে বলতে আমাদের ট্রেন চললো শিয়ালদার উদ্দেশ্যে, তবে আমি যাব না শিয়ালদায়, যাব হচ্ছে কল্যাণীতে। তো তোমাদেরকে প্রথমেই বললাম কল্যাণীতে এমসে মামার চোখের জন্য যাব, চোখের ডাক্তার দেখাবে। তো ধীরে ধীরে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তো চলো একবারে কল্যাণী স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা। ফাইনালি পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি রয়েছি ওভারব্রিজের ওপর। তো ধীরে ধীরে এখন যাব কল্যাণী স্টেশন থেকে নেমে ওভারব্রিজ পার করে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে এইখানেই ম্যাজিক গাড়ি করে যাব এমসে। তো এখানেই দাঁড়িয়ে রয়েছে আমার বড় মামা এবং বড় মামি, অর্থাৎ যাদেরকে নিয়ে এমসে ডাক্তার দেখাতে যাব। তো চলো আগে ওভারব্রিজটা পার হই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছ একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই মালগাড়িটা কল্যাণী স্টেশন যখনই আসি না কেন একইভাবে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ একই প্ল্যাটফর্ম না, একই রেল লাইনের ওপর। তো দেখতে পাচ্ছ এখানে ম্যাজিক গাড়ি রয়েছে, তো এই ম্যাজিক গাড়ি করে যাব। তো এমসে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এমসে, তোমরা দেখতেই পাচ্ছ এমসে আমি চলে এসেছি। তো এখন যাব ভিতরে, যেহেতু ফটো অ্যালাউ নেই তাই ভেতরে ভিডিও করতে পারবো না, জাস্ট সামনে থেকে তোমার কাছে তোমরা দেখো। তো বন্ধুরা আমি এখন এমস থেকে একটুখানি বাইরের দিকে যাচ্ছি দুপুরের খাবার খেতে, অর্থাৎ লাঞ্চ করতে। তো এখনও পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি, ডাক্তাররা লাঞ্চ ব্রেকে গেছে, বই জমা পড়েছে, অর্থাৎ এমসের যে বই সে বই জমা পড়েছে। তো এখন লাঞ্চ ব্রেকে যাচ্ছি, তো চলো কিছু গিয়ে খাওয়া যাক। তো দুপুরে আজকে কী খাবো সেটাই দেখার বিষয়। তো চলো হোটেলে যাই, আগে কী খাওয়া যায় সেটা দেখবো, যেটা ভালো লাগে সেটা খাবো। তো খেয়ে দিয়ে এসে আবার আসতে হবে এখানে। আর যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেহেতু ভেতরে ভিডিও করছি না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটুকুনি পাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি হোটেলে চলে এসেছি এবং দুপুরের একটু থালি নিয়ে নিচ্ছি, নিরামিষ থালি। এখানে সমস্ত রকম সবজি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর বাঁধাকপির তরকারি, মুচর ঘণ্ট। তো এই দিয়ে খাবো, খাওয়া দাওয়ার পর আবার তোমার সাথে কথা। তো বন্ধুরা হোটেল থেকে খেয়ে দিয়ে এবার এমসের দিকে ঢুকছি। তো ওখানে ভিডিওটা করতে পারিনি, অনেক গ্যাঞ্জাম ছিল, আর মুখ দিয়ে মুখে কথা বললে সেভাবে আওয়াজ শোনা যেত না, লোকের অনেক গ্যাঞ্জাম ছিল, যে কারোর জন্য করিনি। জাস্ট তোমাদেরকে দেখালাম কী দিয়ে কী খেয়েছি, সবজি ভাত খেয়েছি। তো চলো ভিতরে ঢুকবো, এখন আর ভিডিও করতে পারবো না, তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি আমি এখন কল্যাণী স্টেশনে, তোমরা সবাই জানো এমসে এসেছিলাম। তো এবারই হচ্ছে সব থেকে লেট হয়ে গেছে, কারণ হচ্ছে 7টার উপর বেজে গেছে। তো এখন শান্তিপুরের ট্রেন আর কিছুক্ষণের বাদেই ঢুকবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সেরকমভাবে ভিডিও করতে পারিনি, এমস থেকে বেরিয়ে খুব অন্ধকার হয়ে গেছিলো, যে কারণে যেন ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা কল্যাণীতে যাব তোমাদেরকে সকালেই বলেছিলাম, এবং কী কারণে যাব সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম, যে বড় মামার চোখের ডাক্তার, অর্থাৎ চোখের সমস্যার জন্য তো যাব। তো বড় মামা বড় মামিকে দেখাবো না তা কখনো হয়, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় মামি আসছে এবং পেছনে হচ্ছে বড় মামা আসছে। তো তোমাদেরকে
বন্ধুরা, ট্রেনের গান শুনতে শুনতে চলে এলাম শান্তিপুর স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ শান্তিপুর স্টেশনে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর বসে পড়েছি খেতে। তো আজকে সারাদিনটা খুবই ধকল গেছে। এই একটু আগে বাড়ি ঢুকলাম, তো এমসে গিয়েছিলাম আমাকে নিয়ে দেখাতে। তো তোমাদের সেটা দেখালাম, শেয়ার করলাম যেটুকুনি পেরেছি, যে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে মা আসার পরে রাত্রিবেলা কি খেতে দিল একবার দেখো। রুটি করতে নেই দাঁড়া বল, আজকে পরোটা, আর এটা হচ্ছে আলু বাঁধাকপির তরকারি, আর ওইখানে মার একটা জিনিস নিয়ে আসছে, সেটা তোমাদেরকে দেখাই। চলো, এটা হচ্ছে পায়েস। তো সমস্তটা দিয়ে আজকে খাবো, রাতের খাবার এটাই খাবো। তো তার ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, শরীর খুব খারাপ, মানে খারাপ বলতে শরীর খুব ক্লান্ত, সরি। তো শরীর খুব ক্লান্ত। তো আজকে এই মুহূর্তে এখানে ভিডিওটা শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। নমস্কার।